ব্যাস হবে না তো 2 3 লাভ। সো গাইস গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ সকাল সকাল উঠেই ধান ঝাড়া শুরু করে দিয়েছি। আর অনেক সকালে উঠেছিলাম, আর আমার বাবা তো উঠেছে ভোর 4টের সময়। 4টে না 2টো? 2টোর সময় উঠেছে। তো আমি উঠেছি 6টার দিকে। সেখান থেকে দেখতে পাচ্ছ চারিদিকে একটু ভালো হয় দেখা, দেখতে পাচ্ছ ধান টান ধান যে এই সাইডে যে লাইনগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। আর ওই যে ওই সাইডে আছে, তোমাদেরকে আমি দেখাই, আমি যাই একটু ঘুরে ঘুরে দেখাই, দাঁড়াও। এদিকে দেখো, এদিক থেকে যে ধানগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আর এদিকে এই সাইডে কিছুটা বাকি আছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের এই জমির ধানটা গতকাল, তাই তো গতকাল ঝেড়ে দিয়েছিলি, এই যে এইটুকু হয়েছে, হ্যাঁ এইটুকু। আর এই সাইডে দেখো ধানের যে ভুসকি টুসকিগুলো সব একটা সাইডে রাখা হচ্ছে, এই যে এই সাইডে ঝাঁপিয়ে রাখা হয়েছে। আর বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা মতো লাগবে। 1 ঘন্টার মধ্যে হয়তো এগুলো ঝাড়া হয়ে যাবে। ওদিকে এখন আপাতত আমার বাবা আর ভাই ধান মাড়াই করছে, ঠিক আছে। তো চলো এখন আমিও লেগে পড়ি, ঠিক আছে। এখন মেশিনটা আপাতত বন্ধ করে রাখা হয়েছে, ধানগুলো ঝাঁপিয়ে নিতে হবে। ধানগুলো আস্তে আস্তে ঝাঁপিয়ে নেই। ও শর্মিলা, ওদিকে তোমার বাবারা করতে লাগুক, ওদিকে আবার মেশিন ঢুকেছে, ফুকো মেশিন। হ্যাঁ ও বাড়ি না এ বাড়ি, হ্যাঁ ঠাম্মাদের না, এদের আগে ঝাড়বে, তারপরে হলো আমাদের কোনো ঝাড়বে। তো গাইজ বিষয়টা আমি বলি, এই ধান মাড়াই করতে করতে আবার ওদিকে ফুকো মেশিন চলে এসছে। ফুকো মেশিন মানে তোমরা তো জানোই যে বড় মেশিন, ঠিক আছে, ট্র্যাক্টরে করে আসে, ধান দেয়, ঠিক আছে, ধান নিচ দিয়ে পড়ে, মানে সে ব্যাপক মেশিন। তোমরা যারা গ্রামে থাকো তারা তো জানো, আর না যারা দেখোনি তাদেরকে আমি দেখাবো। তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। তার আগে আপাতত এই সাইডের জমি, মানে আমাদের পাশের বাড়ির জমি ধানগুলো মাড়াই করছে, ঠিক আছে। ওটা হয়ে গেলে যাবে আমার শ্বশুর মশাইয়ের জমিতে, সেই সময় যাব, ঠিক আছে। তার আগে আমাদের এই যে ধানগুলো যেটুকু পারি সেটুকু মাড়াই করে নেই। আর এদিকে তোমাদের বৌদি এইমাত্র আসলো, এসে একটা বোঝা বাঁধছে, সেই সময় বলছে ক্যামেরা অন করো। ও হ্যাঁ, নেট এই নেট তো নিয়ে যাও, ওর তো লাগছে, একটাই নেট আছে। এই সাইডে দাও, এই সাইডে ছেড়ে দাও, না এই সাইডে দিয়ে দাও ধানগুলো। ওদের তো দুজন আছে না মেশিনের সাথে, কাকে? তো গাইস এখন 2 ভাই একসঙ্গে ধান মাড়াই করব, এই জন্য দেখি মেশিনটা নেই, স্টার্ট করো। উল্টো 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 ঘুরছে, উল্টো, হ্যাঁ 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 অন, হ্যাঁ এটা উল্টো সুল্টোর ব্যাপার আছে, এদিকে ঘুরলে হবে না, সামনের দিকে ঘুরতে হবে, ব্যাস। হ্যাঁ আর এবার 1 2 3 লাভ, একদম ব্যাপক গাইস, সেই লেভেলেই মাড়াই করা যাচ্ছে। আহা হা হা, হ্যাঁ আরো সামনে আসো, আরো সামনে আসো, আরো আসো, আরে আসো, এই যাই 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 এই সামনে আসতে, কিছু হবে না, কিছু হবে না, এবার নাও। এই চাইটি দাও, হ্যাঁ লেগেছে, ব্যাস। এখন দুপুর হয়ে গেছে, আর এদিকে দেখো আমাদের ধান কিন্তু মাড়াই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাশের জমিতে ধান মাড়াই করা মেশিন এসছে, ঠিক আছে, মানে ফুকো মেশিন।
তো সেই মেশিনটা হয়েছে কি, পাশের বাড়ি যে দাদাটা গাড়িটা ডেকেছিল আর কি, ফুকো মেশিনটা উনি ডেকেছিল। তো ওনার ইমার্জেন্সি দরকার ছিল, ওনার জমিতে জেসিবি গাড়ি নেমেছে, ঠিক আছে, মাটি কাটানোর জন্য। তো ধানটা এমন জায়গায় ছিল যে ধানটা সরাতেই হতো, ঠিক আছে। উনি গাড়িটা ডেকে ডেকে এনেছিল, আর আমরা সেভাবে কথা বলিনি ওনার সাথে। তো আমরা ভেবেছিলাম গাড়ি যেহেতু ঢুকেছে একবারে ধানগুলো মাড়াই করে দিয়ে চলে যাবে, কিন্তু সেটা হলো না, উল্টোটা হয়ে গেল। তো যাই হোক, একটা কাজ কমপ্লিট হলো। এই ধানগুলো ছিল, সেই ধানগুলো কিন্তু আমরা মাড়াই করে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছ পুরো জমির ধানটা, মানে আমাদের এই সাইডে যে জমিটা ছিল আর উপরের যে জমির পুরো ধানের যে খড়টা, সেগুলো কিন্তু এই সাইডে ঝাঁপানো আছে। আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছ একটা বুড়ে বলে, এগুলো কি বলে ওই যাই হোক, একটা তোড়া তোড়া, ঠিক আছে, বেঁধে রেখেছি। এখন এগুলো সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব, ঠিক আছে। তো চলো, সর আয় রাখেছে। আরে আমার এখন কষ্ট হয়ে গেছে বলে আমি এখন এক কাঁদি কলা খাচ্ছি, এক ছড়া। আর এদিকে দেখো আমাদের গাছের কলা পেকেছে, ঠিক আছে, ঠাকুরটা দিয়ে গেছে। দেখো শুধু কলাগুলো সাইজ দেখো। এইটা খাওয়া হয়ে গেছে, সিলকা এই যে। হ্যাঁ, তো চলো দেখি, বেশি বকবকানি না শুনে, এখনও কিন্তু প্রচুর কাজ। এই যে এগুলো পরিষ্কার করতে হবে, আর তাছাড়াও খড়গুলো আলাদা জায়গায় নিয়ে যেতে হবে। আর ফুকো যে মেশিনটা, সে মেশিনটা খুব কম সময়ে এই যে বিচুলি করলে বিশাল ঝামেলা, এক পা দিয়ে তো মারাই করতে একটা কষ্ট, তারপরে এই যে দেখতে পাচ্ছ ভুসি টুসিগুলো, এগুলো কুলো দিয়ে উড়াতে হবে, ঠিক আছে, বিভিন্ন রকম ঝামেলা হ্যাপা খুব। এ চল রাকেশ চলে। তো যাই হোক, এখন এই যে বাবা বলছে এইগুলো এখন নিয়ে অন্য জায়গায় রেখে দিতে, ঘরের পেছনে। চল চলে আয় না, এই যে এখানটায় রেখে দেবো। আর এই দেখো আমাদের ঘরের পেছন দিক থেকে একটা কিন্তু রাস্তা তৈরি হয়েছে। এবার হয়তো এই সাইডের রাস্তাটা বন্ধ করে দেওয়া হবে, দেখে এখন কি সিদ্ধান্ত নিচ্ছে বাবা, দেখতে পাচ্ছ। আর ওদিকে মাটি দিয়ে একটা পোঁতা তৈরি করা হয়েছে, ওর ব্যবস্থা হবে, একটা ঘর হবে, ঠিক আছে। যেটা হবে বললাম তো তোমাদের সাথে পরে একের পর এক ভিডিওর মাধ্যমে শেয়ার করব, ঠিক আছে। তো এখন আগে এই যে এগুলো সরিয়ে নেই, চল দূরত্ব নেই। আর এখন দেখতে পাচ্ছ ভাই ধানগুলো সরিয়ে একটা সাইড করছে, এরপর আবার এখান থেকে নিয়ে এখানে কুলো মারা হবে। কুলো মেরে যে এই ধানগুলো ফ্রেশ না, এর মধ্যে ভুসি টুসিগুলো আছে, সেগুলো কিন্তু বের করে নিতে হবে। এই যে কুটোগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব আস্তে আস্তে বের করে নিতে হবে, এই দেখো, ঠিক আছে। তো চলো এখন এগুলো একটা সাইড করে নেই, পুরো উঠোনটা জুড়ে ধান আছে। তো গাইজ গুড মর্নিং। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ধান মাড়াই করছিলাম, তারপরে সেই ধানগুলো মাড়াই করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই সবেদা গাছ তলায় এখানে কিন্তু ঝাঁপিয়ে রেখেছিলাম। আর এরপরে মানে এই যে ভিডিওটা শ্যুট করছি এটা হলো 2 দিন পর, ঠিক আছে, তোমাদের সামনে আবার ভিডিওটা তুলে ধরছি। এর মধ্যে অনেক কাজ করছিলাম, সময় পাইনি। তো সেই ধানগুলো আমার বাবা ওখান থেকে এখানে এনে কুলো মেরে একটা করে উড়িয়ে দিয়েছে, মানে আর কিছু নেই বললেও চলে, এটা বস্তা পড়া যাবে। তো এই ধানগুলো বিক্রি করার জন্য এই যে দেখতে পাচ্ছ বস্তা, এখানে কিন্তু বাবা হাফ করে ভর্তি করে রেখেছে, মানে হাফ করে রেখে দিয়েছে। এখন এগুলো ফুল করব, ঠিক আছে। আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পাশের বাড়ি জমির ধান। মানে ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলি, এই যে ধানটা দেখতে পাচ্ছ, এই ধানটা অনেকটা মোটা, আর এই ধানটা বাড়িতে খাওয়া যাবে না, কেননা চালটা মোটা হবে, যেহেতু ধানটাও মোটা চালটা মোটা হবে। আর এই ধানটা দেখো অনেক চিকন, মানে এটা হলো চালটা কিন্তু চিকন হলে ভাতটাও কিন্তু চিকন হবে, খেতেও ভালো লাগবে। আর এটা ভাতটা কিন্তু মোটা হবে, খেতে ভালো লাগবে না, ঠিক আছে। ওই জন্য যাই হোক এই ধানগুলো বিক্রি করে দেবো। আর এই ধানগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে, পাশের বাড়ি দাদার কাছ থেকে। তো এগুলো সিদ্ধ করে তারপরে কিন্তু বানানো হবে, তো সেই বিষয় পরে। আগে এদিকে আসো, এদিকে তোমাদেরকে দেখাই। এই যে ধানটা দেখতে পাচ্ছ, এই ধানটা কিন্তু বাবা উড়িয়ে রেখেছে, ঠিক আছে। তো এটা আপাতত এখন বস্তায় ভরে রাখবো, এই বস্তায় ভরে রাখি। রাকেশ শুরু কর না, দেখি গামলা কই, হ্যাঁ নে হলো শোনো ধর ওই বস্তা ধর। ধরবো ভরবো। হ্যাঁ নাও, রেডি, পড়া না জানো, ব্যাস উড়ানো আছে না, ভালো আছে না, দেখি না। তো এইভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণ বস্তাগুলো এক এক করে ভরে নেবো। দেখি হায় রে ধান পড়ে যাচ্ছে।
দেখি নে নে নে। তো গাইস এদিকে দেখো যে ধানগুলো আমরা বস্তায় ভরছিলাম, সমস্ত ধানগুলো কিন্তু বস্তায় ভরা হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। পুরো উঠোনটা কিন্তু পরিষ্কার লাগছে এবার, ঠিক আছে। আর এখানে ওখানে আর এখানে যে দুটো ধান ঝাঁপ করা ছিল, সমস্ত ধান এই যে এই বস্তাগুলো ভরেছি। এগুলো বাদ, এগুলো তো বললাম যে পাশের বাড়ির থেকে কেনা হয়েছে, ঠিক আছে। আর এই যে এই ধানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বস্তায় ভরা হয়েছে। এদিকে দেখো যেহেতু আমরা এই ধানটা পা মেশিনে মাড়াই করেছি, মানে বিচুলি করেছি, ঠিক আছে। এই যে এই বিচুলিগুলো এখানে কিন্তু অনেকটাই ঝাঁপ দেওয়া ছিল, সেগুলো কিন্তু বেঁধে ওই যে ওই সাইডে কিন্তু রাখা হয়েছে। এদিকে তোমাদেরকে দেখাই, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু ছাওয়া হবে। আর যেখানে যেখানে দরকার সেখানে সেখানে কিন্তু খড়ের কাজ করতে হবে, ওই জন্য কিন্তু বিচুলি তৈরি করা হয়েছে। আর যেগুলো ফুকো মেশিনে মাড়াই করা হয় সেই খড়গুলো গরুতে খাওয়া ছাড়া আর অন্য কোনো কাজে লাগে না, আর এক পুড়িয়ে দেয় কেউ কেউ মাঠের মধ্যে, ঠিক আছে।